This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, তবে একলা চলো, একলা চলো, একলা চলো রে, তবে একলা চলো রে। নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমাদের বিশ্ব অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আর কি একটি জনপ্রিয় সঙ্গীত আর কি, সেটা নিয়ে রবীন্দ্রসঙ্গীত নিয়ে আমি শুরু করলাম। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। অর্থাৎ কিছু কিছু সময়ে আমাদের পাশ থেকে সবাই সরে যায়, আপন লোকও সরে যায়। তো সে সময় আমাদের সকলকে একলা কাঁধে মানে বোঝাটা তুলে নিয়ে আমাদের সেই মানে যুদ্ধকে অতিক্রম করতে হয়। কারণ কি, আজকে আমি সারাদিন কলকাতায় ছিলাম, এইমাত্র আসলাম, সারাদিন ছিলাম আর কি। শিয়ালদা থেকে একবার শিয়ালদা ছিলাম, এবং শিয়ালদা সেখান থেকে শিয়ালদায় অন্য একটা কাজে গেছিলাম। তো সেখান থেকে আর কি দেখছিলাম যে আরও টিভিতেও শুনছিলাম যে আজকে আমাদের চাকরিহারা শিক্ষকরা একটা আন্দোলন করবে। তাই মানে একটু মানবিকতার খাতির যে দেখছিলাম, সেখানে যখন ট্রেন আসা পর্যন্ত ওয়েট করছিলাম আর কি, যদি আন্দোলনটা দেখা যায়। তো যাই হোক, সেখানে আন্দোলন হওয়ার আগেই আন্দোলনটাকে মানে স্তব্ধ করে দেওয়া হয়েছে। বিভিন্ন রকমের যে পুলিশের যে প্রসেস, মানে শিয়ালদা চত্বরে টোটাল পুলিশে 6 লাখ, কোনো আন্দোলন করতে দেয়নি সেখান থেকে। তারপরে আমি একটু মানে কি মনে হলো যে বাস্তবটা আমি সবার সামনে তুলে ধরার জন্য গেলাম বিকাশ ভবনের ওখানে আর কি। এবং তো সেই জায়গায় গিয়ে, সেই চত্বরে গিয়ে দেখলাম যে শিক্ষক যে দুরবস্থা, যে 26,000 শিক্ষক যারা চাকরি হারিয়েছে, তো তাদের যে দুরবস্থা, তারা রাস্তায় হয়েছে আজকে শিক্ষা। সেই জন্য সেখানে গিয়ে দেখলাম যে শিক্ষকদের যে আজকে ঘোষিত একটি আন্দোলন ছিল, যদিও সেখানে পুলিশ পারমিশন দেয়নি, তো সেই আন্দোলনে দেখছিলাম আর কি। এবং তার পাশে আর একটা আন্দোলন, সেটা আমি আন্দোলনটা রেকর্ড করেছি, সেটা আমি তোমাদেরকে দেখাবো, তার সাথে দুটো কম্পারিজন করব আর কি। তো বন্ধুরা, একটা কথা বলি, আজকে আমাদের চাকরিহারা যে 26,000 শিক্ষক রয়েছে, তার মধ্যে ওই যে এরা ট্রেন্টেড আনট্রেন্টেড কোর্টের বিভিন্ন রকম ভাষা চলছে জুডিশিয়ারি সিস্টেমের। তো আমি একটা কথা বলবো, অর্থাৎ বাংলা যদি গোদা বাংলায় বলি আর কি, অর্থাৎ যোগ্য অযোগ্য, এই যোগ্য কারা অযোগ্য কারা এটা বের করতে পারছে না, যার জন্য মহামান্য সুপ্রিম কোর্ট এই পুরো প্যানেলটাকে বাতিল করেছে 2016 সালে। 26,000 চাকরি গেছে আর কি। তার মধ্যে আমি মনে করি যে 5,000 অযোগ্য ছিল, বা 6,000ই ছিল, বাদ বাকি 20,000 তো যোগ্য ছিল, যারা পড়াশোনা করে 2024 মানে 2016 সালে মানে সারা দিন রাত পড়াশোনা করে তারা চাকরিটা পেয়েছে। 6 বছর 7 বছর চাকরি করার পর তাদের হঠাৎ করে শুনতে হয় যে তাদের চাকরিটা আর নেই। তো এই আমার মনে হচ্ছে আমার এই এই জীবনে টোটাল আমি নয়, আমার মানে বাবা মা যারা, তাদের জীবনেও, তাদের সাথে কথা বলছিলাম, এরকম কোনো ঘটনা দেখেনি তারা, যে সরকারি চাকরি, আমরা জানি আমাদের ছোটোবেলায় শেখানো হয় যে তোমাকে সরকারি চাকরি করতে হবে, যে চাকরিটা তোমার 60 বছর বয়স পর্যন্ত থাকবে, তারপর তুমি পেনশন পাবে। এই জন্য মানে মধ্যবিত্ত আমরা, অথবা নিম্ন মধ্যবিত্ত ছেলেমেয়েরা, আমাদের পয়সার গড়ি নেই, আমরা সবসময় একটু সরকারি চাকরির দিকে ঝুঁকি বেশিরভাগ। যারা বড় লোক কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য করে, তারা এইসব সরকারি চাকরির দিকে ঝোঁকে না তারা কোনোদিন। কারণ তারা কোটি কোটি টাকা, হিউজ অ্যামাউন্টের টাকা দেখে তারা অভ্যস্ত। একটা সরকারি চাকরি 1 লাখ 1.5 লাখ টাকা মাইনে পাবে, বা আরও নানা রকমের মানে অবৈধ কাজকর্ম করতে হবে, তারা সেদিকে যায় না। তো যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, এইবার এই যে যারা যোগ্য, তাদেরকেও তো সেপারেশন করা গেল না, সেগ্রিগেট করা গেল না, তার ফলে চাকরিটা পুরো ক্যান্সেল হয়ে গেছে, চলে গেছে। মানে এই লাইফে প্রথম, এবং সারা বিশ্বে হয়েছে কিনা আমার জানা নেই। তো সেক্ষেত্রে সরকারি চাকরি চলে যায়। তো আমি মনে করি কোম্পানির চাকরিও তো এর থেকে ভালো, অন্তত এইভাবে চাকরি খোয়াতে হয় না। আবার বলছে যাদের কাছে 12% টাকা দিয়ে টাকা দিতে হবে, এই সমস্ত কিছু। তো আবার একটা নতুন করে নোটিফিকেশনও বের করে দিয়েছে, সেখানে নাকি 40,000 নিয়োগ হবে, তাতে সেই অনুযায়ী এরা বসতে পারবে, নানা রকম কন্ডিশন দিয়েছে। তো সেক্ষেত্রে এর আগে চাকরিটা যে মানে ইস্যুর জন্য বাতিল হয়েছে, সেই ইস্যু তো এর পরবর্তীকালেই তো হতে পারে, না হওয়ার কোনো কিচ্ছু নেই। কারণ যে ব্যক্তি মানে যে প্রসেস, যে সংস্থা, যে এক্সাম বা যে চাকরির টোটাল প্রসেসটা এর আগে হয়েছিল, সেই তো একই ব্যক্তির কাছে গেছে। তো আমি জানি না কী ধরনের জুডিশিয়ারি সিস্টেম, কী ধরনের কেমন চলছে, আমাদের অত বড় তো মাথা নেই। কিন্তু একটা জিনিস মনে করবো, আজকে আমি যে কবিগুরুর আজকে গানটা গাইলাম, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে,
আজকে মাস্টাররা বড় অসহায়, তাদেরকে নানান রকমের পলিটিক্যাল দলগুলো নানা রকমের ভাওতা দিয়েছে। সোজা কথা, আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড ছেলে, কথা বলতে ভালোবাসি। ভাওতা দিয়েছে প্রত্যেকটা দল, প্রত্যেকটা রাজনৈতিক দল, আমি কোনো নাম করছি না, তারা প্রত্যেকটা দল ভাওতা দিয়েছে। তারা কিন্তু বলছে আমরা আসি থাকবো এই সমস্ত কিছু, আদতে কিন্তু তাদের চাকরিটা চলে গেল, চাকরিটা আর নেই বন্ধুরা। এটা একদম ড্যাম শিওর, কারণ একটা নতুন করে নোটিফিকেশন বের করা মানে ওই চাকরি আগে 26,000 চাকরি টোটালি পুরো বাদ দিল। এইবার এরা যারা মানে যোগ্য, তারা আগে পরীক্ষা দিয়েছে, তারা এতগুলো বছর পরীক্ষা থেকে বিরত রয়েছে বা পড়াশোনা থেকে বিরত রয়েছে। শুধু স্কুলের যে পড়াশোনাটা পড়লে সেটা হলে হয় না, টাইমটা খুব লিমিটেড, মাত্র 3 মাসের মধ্যে সিলেবাসও হিউজ সিলেবাস এসএসসির, সেটা কমপ্লিট করে তাকে চাকরিটা পেতে হবে। তো আবার পাবে কিনা কোনো ঠিক নেই, তারপর আবার এই পরবর্তীকালে আবার স্ক্যাম হবে কিনা কোনো ঠিক নেই বন্ধুরা। এবার এখানে যারা চাকরিহারা টিচাররা রয়েছে, তাদের মধ্যে প্রত্যেকটা দলের মানুষই রয়েছে। তো আমি আর একটা, এটা তো গেল আজকে তাদের যে চাকরিহারাদের যে অর্ধনগ্ন হয়ে যে আন্দোলন, সেই আন্দোলনের কটা স্টিল ইমেজ আমার মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা। আমি পুরোটা তুলতে পারিনি, অনেক ক্ষেত্রে ওখানে প্রচুর পরিমাণে কেয়াস ছিল। তো সেক্ষেত্রে আমি নিজে একা গেছিলাম, তো দুজন থাকলে ভিডিওটা শ্যুট করা যায়, একজনই ছিলাম। তবে অন্য একটা ভিডিও শ্যুট করেছি আমি, তার পাশে বিকাশ ভবনে একটা ডেপুটেশন জমা দিচ্ছিল। তো সেখানে কারা জমা দিচ্ছিল, যে যারা মানে স্কুলে বর্তমানে ওই প্যারা টিচার বা পার্ট টাইম যারা যে টিচারগুলো থাকে না, তো তাদেরকে ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা আন্দোলন করছে, তাদেরকে মানে গভর্নমেন্টের সমস্ত সুযোগ সুবিধা দিতে হবে, 60 বছর চাকরি তাদেরকে থাকতে হবে, আর কি তাদের ডিমান্ডগুলো, তাদের মাইনা বাড়াতে হবে। তারপরে হচ্ছে এই যে সামনে যে নোটিফিকেশনটা বেরিয়েছে বা চাকরি পরীক্ষার, সেই পরীক্ষার ক্ষেত্রে তাদেরকে অ্যাডভান্টেজ দিতে হবে, এই সমস্ত কিছু নিয়ে তারা একটা ডেপুটেশন দিচ্ছিল। তো সেই ভিডিওটা আমি করেছি, সেই ভিডিওটা তোমরা দেখো বন্ধুরা, তারপরে আমি অ্যানালাইজ করছি। বন্দে মাতরম। অবিলম্বে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ে পাঠদান শিক্ষক শিক্ষিকাদের দায়িত্ব সরকারকে নিতে হবে। রাজ্যের বিভিন্ন স্কুলে পাঠদান শিক্ষক শিক্ষিকাদের দায়ভার সরকারকে গ্রহণ করতে হবে। সরকারি কোষাগার থেকে সম্মানজনক ভাতা দিতে হবে। সমিতির কোষাগার থেকে নয়, সরকারি কোষাগার থেকে রাজ্যের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক পাঠদান শিক্ষক শিক্ষিকাদের সম্মানিত দিতে হবে। 8 বছর বয়স পর্যন্ত চাকরির নিশ্চয়তা দিতে হবে। তো বন্ধুরা, তোমরা দেখলে ভিডিওটা, এরা এসছে ডেপুটেশন জমা দিতে, যারা প্যারা টিচার বা পার্ট টাইম টিচার রয়েছে, এদের এই সমস্ত দাবিগুলো, এবং তারা কি স্লোগান দিচ্ছিল, তাদের কাছে ব্যানার দিয়ে তোমরা সবই দেখতে পাচ্ছ। তো তোমরা কি মনে করো যে তাদের এই সমস্ত দাবিগুলো মানে একটা ব্যানার এবং স্লোগান মানে কাউকে ইন্ডিকেট করে দিয়ে দিলে সে আপনাদের আপন হয়ে যাবে বা দিয়ে দেবে, এটা করবে? আমি মনে করি এটা কোনো কিছু বিচার এরা যা নিয়ে এসছে সেটা কোনোদিনই পূরণ হবে না। খুশি করতে চাইলেও তো এই হচ্ছে কি ব্যাপার। আজকে এই দুটো জিনিসের সাক্ষী থাকলাম এবং সাক্ষী হলাম, তোমাদের কাছে এই জিনিসটা তুলে ধরলাম, আমার মতামতটাও তুলে ধরলাম, তোমাদের মতামতটাও জানাবে। কিন্তু একটা জিনিস বলবো বন্ধুরা, আজকে এই যে নোটিফিকেশনটা বেরোলো, বের হওয়ার সঙ্গে সঙ্গে যেমন মানে কি শিকার ধরতে যেমন কিছু বেরিয়ে যায় লোক, তেমনি কিছু কোচিং সেন্টার থেকে শুরু করে যাবতীয় সব কিছু যেন শিকার ধরার জন্য বেরিয়ে গেছে। মানে আমি ইউটিউব মানে কি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবাই এবার বিজ্ঞাপন দেওয়া শুরু হয়ে যাবে, অমুক নোট নাও, অমুক নোট কেনো, হ্যাঁ 3 মাসের মধ্যে চাকরি হয়ে যাবে, এ হয়ে যাবে। এবার এই যে 26,000 চাকরি হারা যারা মানে টিচাররা রয়েছে, এরাদের মধ্যে যোগ্যতা রয়েছে, তো এদেরকে সাপোর্ট করার জন্য আজকে কিন্তু কোনো কোচিং সেন্টার বা অনলাইন অফলাইনে যারা কোচিং সেন্টারটা পড়ায়, এই সমস্ত মাস্টার মশাই বা স্টুডেন্ট যারা রয়েছে, তারা কিন্তু তাদের পাশে দাঁড়ায়নি বন্ধুরা। হ্যাঁ, এবং এরা শুধুমাত্র নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে কিন্তু জিনিসটা মিলিয়ে নেবে বন্ধুরা, এই সমস্ত কোচিং সেন্টারগুলো অনলাইন অফলাইন এরা টোটালি এখন বেরিয়ে পড়েছে, 3 মাসের মধ্যে তোমাকে চাকরি দিয়ে দেবে। আরে চাকরিটা হলে তো তারপরে তো চাকরিটা মানে তোমাদের কোচিং সেন্টারে পড়বে, পড়ে তারপরে স্টুডেন্টরা চাকরিটা পাবে। একটা স্টুডেন্ট তার সর্বোচ্চ বিক্রি করে একটা কোচিং সেন্টারে 1 লাখ, 1.5 লাখ, 50,000, 20,000, 40,000 করে ফি, সেই ফিগুলো দিয়ে ভর্তি হচ্ছে।
ভর্তি হয়ে বছর পর বছর পড়ে যাচ্ছে, এবং এই পড়ে তার সময়ও নষ্ট হচ্ছে, প্লাস হচ্ছে হচ্ছে, ঠিক আছে? তাহলে আমার বছরে 6 বছরে 9 বছরে একটা করে নোটিফিকেশন বেরোচ্ছে, সেখানে তো আপনারা কোনো কোচিং সেন্টার বা কোনো কিছু না, কোনো ডেপুটেশন দিতে যান, এত ছেলেমেয়েরা ছাত্রছাত্রীদেরকে আপনারা পড়ান, তাদেরকে নিয়ে যান না কোনো ডেপুটেশন দিতে কোনো সরকারি দপ্তরে না কোনো সরকারের কাছে, বা কোনো আন্দোলনের ক্ষেত্রে আপনারা যান না। কোনো কিছু ক্ষেত্রে আন্দোলন অনেক রকম করা যায়, আন্দোলন শুধুমাত্র উচ্ছৃঙ্খলভাবে আন্দোলন করা যায় তা নয়, সারিবদ্ধভাবে প্রপার পারমিশন নিয়ে সমস্ত কিছু নিয়ে আন্দোলন করা যায়। এত হাজার হাজার স্টুডেন্ট আপনারা পড়াচ্ছেন, তাদেরকে নিয়ে তাদের গার্জিয়ানগুলোকে নিয়েও আন্দোলন করা যায়, যে এতদিন একটা যে কোনো দপ্তরে পরীক্ষা হচ্ছে না কেন সেটা নিয়ে তো আপনারা কোনো কথা বলেন না। আমরা দেখেছি বাইরের যে কোচিং সেন্টারগুলো রয়েছে, বাইরের যে, তারা কিন্তু সে সমস্ত মানে টিচারগুলো, তারা কিন্তু এই সমস্তগুলো বাইরের রাজ্যে কোনো একটা এইভাবে কোনো কিছু একটা হলে সেটা করে থাকে। যেমন বিহারে হয়েছিল, খান স্যার যে রয়েছে তিনি কিন্তু টোটালি প্রতিবাদ করেছিলেন, প্রোটেস্ট করেছিলেন স্টুডেন্টদের জন্য। কিন্তু আমাদের বাংলায় কিন্তু সেটা আমরা দেখতে পাই না বন্ধুরা। বাংলায় শুধুমাত্র কোনো একটা হালকা নোটিফিকেশন বেরোনোর আগে দেখবে এই ইউটিউব ফেসবুকে ছড়াছড়ি বিজ্ঞাপনের, আজকে এখানে একদম পুরো কমন চলে আসবে, আজকে একদম হয়ে যাবেই চাকরি, কোনো ব্যাপার নয়, 3 মাসে পুরো ক্র্যাশ কোর্স, গোল্ডেন কোর্স সমস্ত কিছু দিয়ে দেবে। হ্যাঁ, আর অথচ যে এত বছর যে 10 সাল থেকে যে চাকরির পিএসসি এসএসসি পুলিশ ডিপার্টমেন্ট থেকে শুরু করে কত হাজার হাজার ভ্যাকেন্সিগুলো ফাঁকা রয়েছে, তাতে যে রিক্রুটমেন্ট হচ্ছে না, সেটা নিয়ে কিন্তু এরা কোনো কথা বলে না, কোনো কিছু বলে না। এখন একটা বেরিয়েছে, হ্যাঁ, অথচ যে যোগ্য শিক্ষকরা রাস্তায় পড়ে রয়েছে, তারা চাকরি চাকরি হারিয়েছে, তাদের পাশে কিন্তু এই কোচিং সেন্টারগুলো কেউ দাঁড়ায়নি, এবং সাধারণত মানুষ অনেকে দাঁড়ায়নি। তো আজকে হয়তো ভাবছে যে অন্য ডিপার্টমেন্টে যারা চাকরি করছে তাদের হয়তো কিছুই হবে না, এটা ভুল ধারণা। পরের দিন অন্য একটা ডিপার্টমেন্টে ওইটা হবে, ঠিক আছে? কারণ এর পরে মরতে গেলে, আমি আজকে হোক না হোক, যদি কোনোদিন সরকার এরকম যদি পরিবর্তন হয়ে যায় বা কোনো কিছু হয়ে যায়, তাহলে পরের ডিপার্টমেন্টে এরকম যদি কোনো কিছু ঘটনা ঘটে থাকে, তাহলে সেই ডিপার্টমেন্টে যে চাকরি যাবে না, যে এমন কোনো গ্যারান্টি কে দিতে পারে বন্ধুরা? তো এই হচ্ছে কি ব্যাপার। তো আমরা মানে ভাষা প্রতিবাদেরটা ভুলে গেছি, আমরা শুধুমাত্র নিজেদের আখের গুছাতে আমরা ব্যস্ত। কিন্তু এইভাবে আখের গুছাতে থাকলে যে কোচিং সেন্টারগুলো বা যারা রয়েছে সেগুলো আপনাদের কিছুদিন পরে বন্ধ হয়ে যাবে। কারণ একটা কথা বলি, এই যে স্টুডেন্ট গরিব ঘরের ছেলেমেয়েরা 4 বছর 5 বছর পড়েই যাচ্ছে, কোনো কিছু রিক্রুটমেন্টে হচ্ছে না বা নোটিফিকেশন বেরোচ্ছে না, তাহলে তার বাড়ি, সে বয়স হয়ে যাচ্ছে, বাড়িতে বয়স্ক বাবা মা সমস্ত লাইবিলিটি, এবং সে দেখা গেলো এই শুধু এই কোচিং নিতে নিতেই বুড়ো বুড়ো হয়ে যাচ্ছে, তার অন্য হাতের কাজও শিখতে পারছে না, কিছু হয়ে যাচ্ছে, করতে পারছে না। তাই বন্ধুরা, সবাইকে করজোরে বলবো, আপনারা যে পড়াশোনা করুন আর যাই করুন, ঠিক আছে করুন, চাকরির জন্য প্রিপারেশন নিন, সঙ্গে আপনারা একটা সাইডের ইনকাম, সোর্স অফ ইনকাম, ছোটোখাটো যায় কোনো বিজনেস বা হাতের কাজ, সেটা আপনারা তুলে ধরুন। আজকে দেখতে পাচ্ছেন তো যে পড়াশোনা করে 26,000 চাকরি চলে গেছে, তারা আজকে রাস্তায় বসে রয়েছে। তাদের কিন্তু যদি বিকল্প কোনো সোর্স অফ ইনকাম থাকতো, তাহলে কিন্তু এটা ভাবতে হতো না যে যাক চাকরি, যাক যাক চাকরি মানে সার্ভেন্ট, ওয়েদার ইট ইজ গভর্নমেন্ট আর নন গভর্নমেন্ট, এটা আমাদেরকে মানতে হবে। আমি একটা সরকারি একটা চাকরি পেয়ে গেলাম মনে আমি বিশাল বড় একটা হনু হয়ে গেলাম, সেটা না। কোনো সরকারি চাকরি আমার 60 বছর থাকবে, তারপর আপনাকে কেউ পুষবেও না। যে ডিপার্টমেন্টে আপনি যখন যেখানে থাকেন, হ্যাঁ, যেখানে থাকছেন সেই অনুযায়ী আপনাকে হয়তো কিছুক্ষণ লোকে ওই জায়গাটায় মূল্য দেবে, তারপরে আপনার বাড়ি আসুন, বাড়ি আশেপাশের লোক আপনি বলুন, আপনি 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 স্কুল টিচার, আপনি পুলিশ, আপনি বিএসএফ, আপনি আর্মি, এই সমস্ত কিছু বলে দেখুন আপনারা কেউ ভ্যালুও দেয় না এখন। তো সেক্ষেত্রে আমি একটুখানি বলবো যে সবাই এই শুধুমাত্র সরকারি চাকরির আশায় বসে থেকে কোনো লাভ নেই, সঙ্গে একটা সোর্স অফ ইনকাম, ছোটো ছোটো ব্যবসা বা হাতের কাজ, যে কোনো হাতের কাজ, এগুলো আমরা শিখে নিতে হবে সঙ্গে সঙ্গে। এটা 12 ক্লাসের পর থেকে আমাদেরকে শেখা উচিত। কারণ এইভাবে বসে থাকলে দিনের দিন আরও লোক সংখ্যা বাড়বে, আরও সরকার আসবে, যেই আসবে, এই সরকার নয় শুধু, আরও অন্য কোনো সরকার আসবে, সে দেখানো এর থেকে আর 3 গুণ বেশি কিছু করে ফেলবে। কারণ এখন বর্তমানে যা লোক সংখ্যা বাড়বে, গভর্নমেন্ট চাকরি মানে আশা ছেড়ে দিন, এটা একটা মানে সোনায় সোহাগা হয়ে যাবে। মানে দেখা গেলো যেখানে আগে আমাদের লোক দরকার ছিল 100টা, সেখানে এখন 10টা লোকই কাজ করে নিচ্ছে, তারপর দিন পরে দেখা গেলো 5টা হবে, তারা আরও 2 বছর 10 বছর পরে আবার 2টাই নিয়ে আসবে, নতুন নতুন টেকনোলজি ইউজ হবে, নতুন নতুন সমস্ত কিছু ব্যবহার করবে। টেকনোলজির মধ্য দিয়ে রোবট সিস্টেম থেকে শুরু করে কত কিছু বেরোচ্ছে, এগুলোর মধ্য দিয়ে এআই এর মধ্য দিয়ে কাজ করিয়ে নেবে, তাই কাজের সংখ্যা আমাদের ম্যান পাওয়ার সেরকম প্রয়োজন হবে না। তাই জন্য বিকল্প কিছু ধরে নিতে হবে। আজকে মাস্টারমশাইদেরকে রাস্তায় আমি দেখেছি, আমি এর আগেও গেছিলাম ওখানে, তো আজকেও দেখলাম, সচক্ষে যদি কেউ না দেখেন
তাহলে বুঝতে পারবেন না যে কতটা মানে করুণ পরিস্থিতি। সবথেকে বড় কথা হচ্ছে তাদের পরিবার, ফ্যামিলি, বৃদ্ধ মা বাবা, সন্তান সবাই রয়েছে। তাদের মুখে অন্ন জুটে দেওয়ার মতো ক্ষমতা আজকে এই টিচারদের নেই, যারা এত বড় দিনরাত 24 ঘন্টা পড়াশোনা করে স্বপ্ন দেখেছিল শিক্ষক হবে এবং তার পরিবারকে অন্ন জুটিয়ে দেবে এবং স্বাচ্ছন্দ্যভাবে সরকারি চাকরি করে চলবে। সেই সরকারি চাকরিটা 60 বছর থাকবে, তারপরে তার পিতামাতা বা বউ বা যারা যদি থাকে তারাও, অথবা সে নিজেও পেনশন পাবে, এবার ভালোভাবে জীবনটা যাপন করবে। কিন্তু আজকে ঘটে গেল অন্য, আমরা দেখলাম ব্যতিক্রম, যেটা হচ্ছে ভাবা যায় না যে সরকারি চাকরিও 7 বছর চাকরি করার পর চাকরি চলে যায়। বন্ধুরা, তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি আপনাদের মতামত, মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। আমি মিথ্যা কথা, মিথ্যা প্রতিশ্রুতি এবং গাল গল্প দিতে ভালোবাসি না, সবসময় স্ট্রেট ফরওয়ার্ডভাবে তুলে ধরি লোকের সামনে, এবং যার জন্য হয়তো ভিডিওটা লোকে কম দেখে, কিন্তু মনে করবেন শিক্ষামূলক ভিডিওগুলো আপনার জীবনকে পরিবর্তন করে দেবে। অশিক্ষামূলক জীবন এবং ভাওতাবাজি আপনার জীবনকে ধ্বংস করে দেবে।